আই স এ বয়, আমি একটি বালক দেখেছিলাম। হি ওয়াজ ক্রাইং, সে কান্না করছিল। দুটো বাক্যকে যদি আমরা একসাথে বলি, আই স এ বয় হু ওয়াজ ক্রাইং, আমি একটি বালক দেখলাম যে কান্না করছিল। এই হু প্রোনাউন যুক্ত করে দুটো বাক্যকে আমরা একসাথে করে ফেললাম। এই হু ওয়াজ ক্রাইং যুক্ত করার ফলে প্রথম যে বাক্য ছিল আই স এ বয়, এই পূর্ণাঙ্গ বাক্যটি তার স্বাধীনতা হারায়। কিন্তু হু ওয়াজ ক্রাইং, যে কান্না করছিল, এটা কিন্তু পূর্ণাঙ্গ বাক্য নয়, আমরা এটাকে বাক্য বলতে পারি না। এটা হচ্ছে ক্লাউজ। এই ক্লাউজটা হচ্ছে সে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না। তবে এই ক্লাউজের তিনটা বৈশিষ্ট্য হলো, একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে এবং একটি বাক্যের অংশ হিসেবে সে ব্যবহৃত হবে। সুতরাং এই হু ওয়াজ ক্রাইং শব্দটা হচ্ছে এই গ্রুপ অফ সেন্টেন্সটা হচ্ছে ক্লাউজ। সুতরাং ক্লাউজ হলো ক্লাউজ ইজ এ পার্ট অফ সেন্টেন্স অ্যান্ড হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব অফ ইটস ওন। সুতরাং ক্লাউজ হলো বাক্যের একটি অংশ যার একটি সাবজেক্ট এবং নিজস্ব একটি ভার্ব রয়েছে। সুতরাং এটাকেই বলা হয় ক্লাউজ। ধন্যবাদ।